কেমন আছেন বন্ধুরা? লাইফ ইজ টক ঝাল মিষ্টি আমার চ্যানেলে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। আমি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো চিকেন লেগ মশলা। চিকেনের লেগ নিয়ে নিয়েছি আমি এখানে শুধুমাত্র। এইভাবে 800 গ্রাম চিকেন নিয়েছি এখানে। চিকেনের লেগগুলো এরকম গাটা কেটে কেটে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে যায়। তার মধ্যে আমি হলুদ, নুন আর গোলমরিচ গুঁড়ো নিয়ে নেব। নিয়ে চিকেনটা ভালো করে এভাবে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। তারপরে তেল গরম করে আমি চিকেনগুলো এভাবে ভেজে নেব। একে একে চিকেনগুলো যখন লাল হয়ে যাবে এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এরকম সবকটা চিকেনের লেগ আমি ভেজে নিয়েছি। ওই তেলে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা যে গলে গেলে তেলের ভিতর তখন দিয়ে দেবো একটা এলাচ, দারচিনি। তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম ভাজা হবে তখন আমি যেগুলো মশলা বেটে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। মশলাগুলো একে একে দিয়ে নিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে এটা ভেজে নেব। তারপর এরকম ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। একটু একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে এরকম তেল ছাড়ছে। মশলাটা যখন এরকম ভাজা হয়ে যাবে তারপর আমি দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম টক দই। সেই টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে আমি ফ্লেমটা একদম লোতে রাখবো। রেখে আস্তে আস্তে আমি দইয়ের সাথে মশলাগুলো এভাবে কষিয়ে নেব। মশলাটা দিয়ে যখন এরকম তেল ছাড়বে তখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব, লেগ পিস। তারপরে আস্তে আস্তে মশলাগুলো আমি চিকেনের সাথে এভাবে মিশিয়ে নেব। যেহেতু এটা লেগ পিস আছে ওই জন্য এইভাবেই মেশাতে হচ্ছে। এভাবে মিশিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ এভাবে ভেজে নেব। অনেকটাই ভাজা হয়ে গেছে চিকেনটা। এবার আমি আরেকটু যাতে চিকেনটা সিদ্ধ হয় ওই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে খুলে নেব। দেখুন অনেকটাই চিকেন আমার সিদ্ধ হয়ে গেছে। এবার গরম জল রেখেছিলাম এটা পরিমাণ মতো দিয়ে দেবো। এটা যেহেতু চিকেন মশলা হচ্ছে ওই জন্য বেশি পরিমাণ জল দেওয়ার প্রয়োজন নেই। এমনিতেই 70% চিকেন লেগের সিদ্ধ হয়েই আছে। আর 30% সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে ঢাকা দিয়ে নিলাম। ঢাকা খুলে অনেকটা হয়ে এসছে চিকেন। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ রাখলেই কিন্তু চিকেন মশলা রেডি। এইভাবে ঝোলটা শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেল চিকেন লেগ মশলা। একবার বাড়িতে ট্রাই করতে পারেন, খুব ভালো হয়েছিল খেতে।